বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। ১ ডিসেম্বর সোমবার রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ২ ক ধারার আওতায় এই মর্যাদা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও সরকার যাকে প্রয়োজন মনে করে প্রজ্ঞাপনের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে। সাম্প্রতিক উদাহরণ হিসেবে বলা যায়, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় তাকেও অস্থায়ীভাবে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছিল। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া এই নতুন মর্যাদা পাওয়ায় তার নিরাপত্তায় এখন যুক্ত হল স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। আইন অনুযায়ী দেশের যে কোনো স্থানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া এসএসএফ এর দায়িত্ব। এসএসএফ প্রয়োজনে কারো বিরুদ্ধে বিনা পরোয়ানা গ্রেপ্তার, এমনকি নিরাপত্তা বিঘ্নিত হলে প্রাণঘাতী শক্তি ব্যবহারের ক্ষমতাও রাখে। এই সুবিধা কার্যকর অর্থে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ২৪ ঘন্টা নিবিড় নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারি, হাসপাতাল, বাসভবন ও যাতায়াতে বিশেষ সুরক্ষা, এসএসএফ এর সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। দেশে বর্তমানে ধারাবাহিকভাবে শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার কিডনি, লিভার, শ্বাসকষ্ট সহ নানা রোগে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করায় তার চিকিৎসা ও নিরাপত্তা উভয়ই এখন রাষ্ট্রীয় সর্বোচ্চ সুরক্ষার আওতায় চলে এসেছে।